तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, अब तू रहे बस तादमे आखिर, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादमे आखिर, भीर दे जुबा आई मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কারিম আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা, সর্বোৎকৃষ্ট জায়গা জান্নাতের টুকরা বাগানে আমাকে আপনাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর পড়ি, জবান ছেড়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু কথা বলেই আমি আমার মূল্যবান নসিহত শেষ করে দেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো, সুন্দর কথা বলো, মিঠা কথা বলো। আল্লাহ তাআলা আয়াতের প্রথমেই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলছে। যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, ওই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ হয় না। যেই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ তাআলার খৌফ আছে, ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হয় না। এ কারণেই আমি আপনি যদি আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে রাখতে পারি, আমার আপনার দ্বারা কখনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করেছেন এরকম একজন তাবেঈ হযরতে সাঈদ ইবনে মুসাইব। তিনি আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন? তিনি টানা 40 বছর ধরে একাধারে 40 বছর তিনি জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। শুধু তাই নয়, হযরতে সাঈদ ইবনে মুসাইব তিনি টানা 40 বছর মুয়াজ্জিনের আজানের আগে মসজিদের প্রথম কাতারে বসা থাকতেন। কতটুক আল্লাহ তাআলার ভয় থাকলে, কত তাকওয়া থাকলে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে থাকলে সে এরকম ভাবে মসজিদের সামনের কাতারে মুয়াজ্জিনের
আজানের আগেই বসে থাকতেন। তিনাকে প্রশ্ন করা হয়েছে, সাঈদ ইবনে মুসাইয়িব, তুমি কেন এই রকম করো? আজানের আগে তুমি বসে থাকো কেন? সাঈদ ইবনে মুসাইয়িব বলে, আল্লাহ তাআলা যদি কঠিন ওই কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ও সাঈদ, তোমাকে কেন মসজিদে ডেকে আনতে হতো? মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে কেন তুমি মসজিদে আসতা? তোমাকে কেন ডেকে আনতে হতো? এ কথা যদি আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না। কেমন তাকওয়া ছিল তাদের মধ্যে! তাকওয়া এমন হওয়া দরকার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় ওনার এক রাখাল ছিল। উনি মরুভূমি এলাকাতে ঘুরতে যাইতেছে। ঘুরতে ঘুরতে দেখে একটা রাখাল কিছু ছাগল চড়াইতেছে। রাখালকে গিয়ে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই রাখাল, আমি তো খুব পিপাসিত, আমার খুব পিপাসা লেগেছে, তুমি তোমার ছাগলের থেকে একটু দুধ দহন করে আমাকে দাও। রাখাল বলে, ভাই, এই ছাগলগুলা তো আমার না, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক হইতেছে আমার মালিক, অতএব আমি এই ছাগল থেকে দুধ দহন করে আপনাকে আমি দিতে পারবো না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, এখানে তো কেউ নাই, তুমি যদি একটু দুধ দহন করে আমাকে দাও, আমার পিপাসা মিটবে, আর তোমার কিছু টাকাও হবে, তুমি আমাকে একটু দুধ দহন করে দাও। রাখাল বলতেছে যে, হুজুর, এখন না হয় কেউ দেখতেছে না, কিন্তু আমার মালিকের মালিক একজন আছে, ওই মালিক তো ঠিকই দেখতেছে, ওই মালিকের চোখ ফাঁকি আমি কেমনে দেব? তাহলে কেমন তাকওয়াবান ছিলেন তারা! এজন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং সদা সত্য কথা তোমরা বলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখে দুইটা পাখি, তারা কথা বলতেছে। পুরুষ পাখি মহিলা পাখিকে বলতেছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে মসজিদুল আকসার ওই গম্বুজের উপর তোমাকে একটা ঘর বানায় দিব। এক পাখি আর এক পাখিকে ধোঁকা দিয়া মিথ্যা কথা বলে আশ্বাস দিতেছে। হযরতে সুলাইমান পয়গম্বর এই কথা শুনিয়া বলতেছে, সকল বিবাহকারীরাই মিথ্যাবাদী। দেখবেন সমাজে বিবাহর সময় যে মিথ্যা কথা বলা হয়, ছেলের কিছু না থাকলেও বলে ছেলের এ আছে তা আছে, ছেলে অমুক চাকরি করে, ছেলের বাবার অনেক কিছু আছে, এই রকম মিথ্যা কথা বলে মেয়ের বাবাদেরকে আশ্বাস দিয়ে মেয়েকে বিবাহ দেয়, পরে দেখে কিছুই নাই। এ কারণেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা বিবাহর খুতবাহের মধ্যে বলা হয়। সুলাইমান পয়গম্বর পাখির ওই কথা শুনে হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত পশু পাখির কথা বুঝার তৌফিক দান করেছিলেন।
তিনি সমস্ত পাখি, সমস্ত পশু পাখির কথা বুঝতেন, পিপিলিকার কথাও বুঝতেন। এইরকম ভাবে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিঁপড়া তার দরবারে আসছে। হযরত সুলাইমান বলে, এই পিঁপড়া, তোর কি দরকার, তুই আমি বাদশার কাছে চাও। পিঁপড়া বলতেছে, সুলাইমান, আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। হযরতে পয়গম্বর সুলাইমান বলতেছে, চাও, তুমি চাও, তোমাকে আমি দুইটা জিনিসই দিব। পিঁপড়া বলতেছে, হযরত সুলাইমান, আমাকে আপনি প্রথম যেইটা দিবেন সেইটা হইতেছে আমার হায়াত আপনি বৃদ্ধি করে দেন। হযরতে সুলাইমান পয়গম্বরের মাথা নিচু হয়ে গেছে। কই, না না, তুমি যেইটা চেয়েছো এইটা দেওয়া কখনোই আমার দ্বারা সম্ভব না, দুনিয়ার কোনো মানুষ এইটা দিতে পারবে না। দুনিয়ার মানুষ যত বড়ই ক্ষমতাসীন বাদশাহ হোক না কেন, তার দ্বারা এইটা দেওয়া সম্ভব নয়। হযরত সুলাইমান নবীকে যখন পিপিলিকা এই কথা বলেছে, হযরত সুলাইমান নবী তার এই কথা শুনে হযরত সুলাইমান নবীর মাথা নিচু হয়ে গেছে। সুলাইমান নবী বলতেছে, ও পিপিলিকা, দ্বিতীয় কি প্রশ্ন, দ্বিতীয় তুমি আমার কাছে কি চাও? পিপিলিকা বলে, ও পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমি চাইতেছি আপনি আমাকে রিজিকের ব্যবস্থা কইরা দেন। পয়গম্বর সুলাইমান তারপরও মাথা নিচু করেছে, মাথা নিচু করে বলতেছে, এটাও তো দুনিয়ার কোনো বাদশাহ দিতে পারবে না, কারণ রিজিকের মালিক হইতেছে কে? রিজিকের মালিক হইতেছে আল্লাহ। এই রিজিকটাও তো আমি তোমাকে দিতে পারবো না। হযরত সুলাইমান তারপর থেকে মাথা নিচু করিয়া চলে। মাথা নিচু করিয়া তিনি তার সংসদ ভবনে যায়। অন্যান্য দিন মাথা উঁচু করিয়া চলে, কিন্তু সংসদ ভবনে যাওয়ার সময় মাথা নিচু করিয়া যায়। সংসদের মন্ত্রীরা বলতেছে, পয়গম্বর সুলাইমান, আজকে কেন আপনার মাথা নিচু? পয়গম্বর সুলাইমান বলতেছে, একটা পিপিলিকার কারণে, একটা পিপিলিকার কথা শুনে আমি পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলা আমাকে এত বড় বাদশাহিত্ব দান করেছে, কিন্তু একটা পিপিলিকার কথা শুনিয়া আমার মাথা নিচু হয়ে গেছে। পিপিলিকার কথা শুনে পয়গম্বর সুলাইমান নবীর মাথা নিচু হয়ে গেছে। বলতেছে, পয়গম্বর বলতেছে, পিপিলিকা আমার কাছে দুইটা জিনিস চেয়েছে। একটা চেয়েছিল হায়াত, এই হায়াত আল্লাহ তাআলা আমাকেও বৃদ্ধি করে দেয় নাই। হযরতে সুলাইমান নবী যখন তিনি মসজিদুল আকসা নির্মাণ কাজ করতেছিলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে যে যাও বলো গিয়ে পয়গম্বর সুলাইমানের হায়াত শেষ হয়ে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে এসে বলতেছে, পয়গম্বর, আপনার তো হায়াত শেষ হয়ে গেছে, আপনাকে আল্লাহ তাআলা চলে যাইতে বলেছে আল্লাহ তাআলার মেহমান হয়া। তখন পয়গম্বর সুলাইমান বলতেছে, ভাই জিবরাইল, আপনি আল্লাহ তাআলার কাছে একটু বলেন তিনি যেন আমার হায়াতকে একটু বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। কারণ এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, অফাত হয়ে যায়, তাহলে এই জিন জাতিরা, উগ্র জাতি,
এরা মসজিদুল আকসা শেষ করবে না, মসজিদ শেষ করবে না, মসজিদের নির্মাণ কাজও হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর সুলাইমান, তোমার হায়াত শেষ হয়ে গেছে, তোমাকে 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না, কম দেওয়া হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন হায়াত শেষ হয়ে যাইবে 1 সেকেন্ড বেশিও দেওয়া হবে না, 1 সেকেন্ড কমও দেওয়া হবে না। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর সুলাইমান, তুমি লাঠি ভর দিয়া মসজিদের আকসার মধ্যে দাঁড়িয়ে থাকেন, তারপর তোমাকে আমি জান কবজ করে নিয়ে যাব, তুমি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে চলে গেছে। পয়গম্বর সুলাইমান ওইভাবেই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মসজিদুল আকসার কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিতে উলুপোকা খাইতে খাইতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিও পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়ে গেছে। এদিক দিয়া আল্লাহ তাআলা জিনদের দিয়া মসজিদুল আকসাও নির্মাণ করে ফেলেছে। এই জন্য হায়াত এবং রিজিক এই দুইটাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এই হায়াতের কদর এবং রিজিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক চেয়ে সব সময় আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।